এই প্রচন্ড গরমে দেখবে যে একদম রিচ আর তেল মশলা খাবার কিন্তু খেতে মোটেই ইচ্ছা করে না। তাই আজকে আমি ঝিঙে আলু আর চিংড়ি দিয়ে একদম পাতলা ঝোলঝোলে কম তেল মশলায় পেঁয়াজ রসুন ছাড়াই একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা দুপুরে বা রাতে খাবার জন্য কিন্তু একদম পারফেক্ট, বিশেষ করে এই গরমে। কিছুই না, এখানে প্রথমে আলু আর ঝিঙেকে একটু ডুমো করে কেটে নিলাম। দুটো ঝিঙে নিয়েছি আর দুটো আলু নিয়েছি। এখন এখানে আমরা চিংড়ি মাছ নিয়েছি মোটামুটি 200 গ্রাম পরিমাণে। তারপরে চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে সর্ষের তেলেতে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবে না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে ঝিঙেটাকেও হালকা একটুখানি ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভেজে নরম করে ফেলবো না। ঝিঙে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। তারপরে আলুটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। অল্প সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে গুলে রাখলাম। অন্যদিকে আলুটাও বেশ নরম হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা। তারপরে যে মশলা আমরা বানিয়ে রেখেছিলাম, জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে ভালো করে একটু আলুর সাথে কষিয়ে নেব। আলু কষাতে কষাতেই দিয়ে দেবো চিংড়ি মাছ, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার অল্প সামান্য জল দিয়ে খুব ভালো করে আরো একবার একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে জল। মোটামুটি আমি এখানে 2 কাপ পরিমাণে জলের ব্যবহার করলাম। তোমরা যে যেরকম ঝোল রাখবে সেইভাবে জলটা দিতে হবে। এরপর যখন ঝোলটা ফুটে যাবে দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙে। এখন চাপা দিয়ে আমরা ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তৈরি আমাদের দারুণ স্বাদের আলু ঝিঙে দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও। টাটা।